দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আছি ফটিকছড়ির বাগান বাজারে গরুর হাটে। আজকে শুক্রবার 10 মের হাটটা করছি। চেষ্টা করবো আপনাদেরকে এই বাজার থেকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য। দর্শক এই পুরো বাজারটা কিন্তু পাহাড়ি গরুর সমাহার রয়েছে। এখানে সব দেশি গরু, আমাদের চট্টগ্রামের দেশি গরু, বিভিন্ন আরসিসি এবং বিভিন্ন জাতের গরু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক সকলের প্রতি একটা রিকোয়েস্ট করবো, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। আমার এই লং জার্নিতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমাদের নোটিফিকেশন পেতে আপনারা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো দর্শক, সামনে অসংখ্য গবাদি পশু রয়েছে, কিন্তু মালিক কোথায় আছে কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না। মালিকরা হয়তো একটু রিল্যাক্স করছেন। এগুলো কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে। এগুলো যতটুকু আমি আইডিয়া করে দেখলাম যে আসলে এই ধরনের গরুগুলো, এগুলো কি 60-65-তে নিতে পারবে নাকি? এটা আরো কম বিক্রি হবে। আচ্ছা, 55 55 এই এরকম যাবে এই সাইজের গরুগুলো। দর্শক এখানে কিন্তু 50 এইভাবে চলে। এইভাবে চলবে 60, 65, 70, 80, মানে একদম সর্বনিম্ন প্রায় এখানে 45-এর গরু আমি দেখছি, 40-এর গরু কিন্তু এই বাজারটাতে আমি দেখছি। এগুলো এই সাইজের ছোট ছোট গরু, এগুলো 65, 55, 50, এই যে এগুলো রয়েছে এদিকেও। এগুলো কি সব বিক্রি হয়েছে মনে হয় নাকি? ওগুলা বিক্রি। কেনা গরু এগুলো সবগুলো কি কিনছে? এগুলোর মালিক মনে হয় ওনারা নাকি? মালিক আছে। আচ্ছা, মালিক। দর্শক এগুলো যেহেতু কেনা গরু, একটু দাম দরটা জানানোর চেষ্টা করবো। ভাইয়েরা যদি ওদিকে একটু ব্যস্ত আছে, তারপরে একটু যদি ডিস্টার্ব করে জানাতে পারে। এগুলো সুন্দর কিছু গরু দেখছি, এগুলো বেশ চমৎকার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই, নিলেন আপনারা এগুলো কেমন, কত করে নিলেন একটু বলা যাবে ভাইয়া? কত করে নিলেন এগুলো একটু আমার দর্শক উদ্দেশ্যে যদি একটু বলতেন। 120, দুইটা 120, দুইটা 120-এ নিছে। যত 60,000 করে পড়ছে, 60,000 করে পড়ছে, 60,000 করে পড়ছে। 120 আইডিয়া হয়ে গেছে দর্শক। আবার এগুলো এরকমই আর কি, এক একটা জায়গায় এক এক রকম দাম। যদিও এই পাশে কিন্তু আবার দেখতেছি বেশ ভালো কিছু গরু রয়েছে। এই পাশ থেকে সুন্দর সুন্দর শাহিওয়ালের, মাশাআল্লাহ সুন্দর একটা প্যাটার্নের গরু। কিন্তু এটা মালিক আসলে কে বা এটা কার গরু ভাইয়া বলতে পারেন না? সুন্দর একটা শাহিওয়াল, একদম চমৎকার ক্যাটাগরিজের একটা গরু আছে। দামটা দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু দাম তো আসলে মালিককে এই গরুটার দেখতে পাচ্ছি না। খুব সুন্দর শাহিওয়াল, এটা হয়তো 2 লাখ 2.5 লাখ চাইবে। একটু দরদাম করতে হবে, কিন্তু কিন্তু মালিক তো আসলে দেখছি না গরু। যদি দর্শক সামনে পাই আমি আপনাদেরকে দেখাবো। তবে গরুর কন্ডিশনটা এরকম ধরনের গরু কিন্তু সহজে দেখা যায় না। চমৎকার একদম পুরো দিকটা ঝুল, এখন লুজ, আরো অনেক বড় হবে। আবার একটা আছে গাভী, শাহিওয়ালের গাভীটাও সুন্দর। তোর দাম তো আসলে বুঝতে পারতেছি না কত চাইবে বা কিছু। মালিক আসলে আশেপাশে আমি পাচ্ছি না। আবার এদিকে ছোট ছোট করে সেগুলো 40, 30, 35, 40-এর মধ্যে আপনারা নিতে পারবেন। এটা আরসিসির একদম পিওর আরসিসি সার, এটা সুন্দর। ভালোই গরুর কালেকশন কিন্তু চমৎকার রয়েছে বাজারটাতে। একদম এই দিক থেকে ঘুরলে আমি আসলে বেশ ভালো কিছু গবাদি পশু বাজারটাতে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন আপনারা? কি অবস্থা? দাম কেমন ভাই এটার? আপনার বই রয়েছেন আমি। আচ্ছা, ওই পাশে গরুগুলোর মালিককে বলতে পারেন ভাই? মালিক কোথায় জানি, কোথায় জানি হারাই গেছে মালিক। দর্শক মালিক পাচ্ছি না, দাম দিতাম আমি আপনাদেরকে। এদিকটাতে কিন্তু বেশ আমাদের মুরব্বী রয়েছেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন আপনি? বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। হাটটা তো মাছ বেশ কিছুদিন একটু অফ ছিল মনে হয়। এখন এই নতুন ইজারাদার কি চেঞ্জ হয়েছে না আগের জন্য? ইজারাদার নাম চেঞ্জ হয়েছে। আগে ছিল ওলিউল্লাহ, এখন আমজাদ সরকার। আচ্ছা আচ্ছা, মোটামুটি তা হাসিলটা আগের মতোই আছে। 100 টাকা করে দিচ্ছে কেনাইয়া, আর বেচাইয়ার হচ্ছে 500। সুন্দর। তো ভালো আছেন তো মুরব্বী? আপনাকে দেখলে আসলে খুব ভালো। এখন পর্যন্ত কতগুলো বিক্রি করলেন আপনি? এ পর্যন্ত আমার বিক্রি হয়েছে 34টা। 34টা বিক্রি হয়েছে। তো মোটামুটি সারাদিনে বাজার থেকে কেমন যাবে? 1000 খানে? 1000 দেয় না, ওই 1000 যাবে, কম যাবে, 400-500-600 এরকম যাবে। তো ধন্যবাদ কাকা। দর্শক কাকা কিন্তু আমি আসলে আমাকে সময় দেয়, আমার সাথে কথা বলে ভালো লাগে। বাজারে আসলে অনেকদিন পরে আসি বাজারটাতে। ধন্যবাদ কাকা। দর্শক এই পাশে আরও সুন্দর কিছু গরু রয়েছে। আপনারা যারা আসবেন বাজারে আসেন, বাজারে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে, একদম পাহাড়ি থেকে শুরু করে। আমাদের নেপাল দাদা, আসসালামু আলাইকুম। ভালো দাদা, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ভালো না, অবস্থা ভালো নাই। কেন দাদা? গরুর বাজার কমে গেছে। বাজার কমে গেছে, এটা কি আপনি নিয়ে আসছেন? আমার নিয়ে আসছি। কত এটার দাম?
এটার দাম 135। 135। কাস্টমার কত মূল্য আছে দাদা? কাস্টমার মূল্য দিয়েছে 105। 105। কত হলে দেবেন আপনি? আমি 15-20 হলে দিয়ে দিই। 15-20 হলে দিয়ে দেবেন। দাঁত আছে তো নাকি? দাঁত আছে। আচ্ছা, সুন্দর। এটা আমার বেশ, এটাও একটু দেখি দর্শক। আজকের বাজার। হ্যাঁ? না, ওটা আমি করি না। আজকের বাজার। আমাদের বাজারটা হচ্ছে চট্টগ্রামের যে কোনো একটা হাটের নাম দিয়ে সার্চ করে দেবে, আমাদের চ্যানেল চলে আসবে। আমরা সবগুলো বাজারই করি। নেপালটা দরদাম করছে দর্শক। বাবু 85 চাইলেও নেই। বিশ্বাস করবেন, যদি মুসলমান হিসেবে যদি বিশ্বাস করেন 75,000 টাকা মূল্য। 76,000 টাকা মূলায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে মূল্য যেটা দাম লাগবে না ভাই। সুন্দর। আপনি মশালে কেন নিবেন? দরদাম হচ্ছে, মূল্যমূল্য হচ্ছে। এগুলো এদিকে সুন্দর গরু আছে। আচ্ছা ঠিক আছে। এগুলো কি নেপাল দাম নাকি দাদা? এগুলো কি আপনার না, বিক্রি হয়েছে? আমার না, আমার এদিকে। কত করে বিক্রি হলো এগুলো? আচ্ছা, পাঁচটা কত? 612। পাঁচটা 612 তে নিচ্ছে। ওই পাশে ওই যে এগুলো সহ 612। 6,12,000-এ পাঁচটা। কেমন হয়েছে দর্শক জানাবেন আপনারা। পাঁচটা 6,12,000 হলে দর্শক মোটামুটি খারাপ করে নাই। 1,00,000 সামথিং হয়েছে, তাতেও কিন্তু বেশ ভালো হয়েছে। 6,12,000-তে যদি পাঁচটা নেয় বেশ ভালোই, ভালো দামে নিচ্ছে। সুন্দর। এক একটাতে প্রায় 4 মণ করে হবে না কাকা? হ্যাঁ, বেশি হবে না? আচ্ছা, তাহলে যদি পাঁচটা 6,12,000-তে নেয়, ভালো দামে নিছে, ভালো ভালো পাইছে বাজার দর তুলনায়। দর্শক দেখাই আমি আপনাদেরকে যে এগুলো দর্শক সুন্দর, বেশ 4 মণ করে ওজন অনায়াসে হয়ে যাবে এগুলো। আসসালামু আলাইকুম। এগুলো আপনারা নিলেন? মোটামুটি শুনলাম যে 6,12,000-তে নিয়েছেন। না, মোটামুটি বাজার দর অনুযায়ী তো জিতলেন। আমার কাছে যতটুকু আমার বাজার দর অনুযায়ী, বাজার দর অনুযায়ী এখন যে রেটে বাজার চলছে, এই রেটে মোটামুটি দেখছি এখানে সস্তা একটু। না, মোটামুটি বলতে তেমন সস্তা না, হ্যাঁ, তেমন সস্তাও না, তেমন মহঙ্গাও না, মোটামুটি একটা মোটামুটি একটা লেভেলে আছে। তা কোথায় যাবে এগুলো? এগুলো যাবে যে রাউজান। রাউজানে যাবে। আচ্ছা, আমাদের রাউজানে যাবে, রাঙ্গুনিয়া রাউজান। আপনারা কি হাট করেন নাকি? রোজার হাট টাট এগুলো করেন মনে হয়? না, আমরা হাট করি না, একটা কোরবানি পালিয়ে আচ্ছা, বিক্রি করা। পালার জন্য নিচ্ছেন, কোরবানির সময় বিক্রি করা। দর্শক 6,12,000-তে নিয়েছে। যদিও 6,12,000-তে এবার একটা ক্যালকুলেশন করে দিয়ে বাজারের সুবিধা যেটা হচ্ছে, অন্য সব বাজার থেকে যদি আপনি 6,12,000 দিয়ে একটা গরু নেন, আপনার কিন্তু হাসিল প্রায় এক একটা তো যদি 2,000 করেও ধরি। না, 2,000 না। না না, এখানে কথা বলছি না, আমি অন্য বাজারের কথা বলছি। যদি আমি 1,500 করেও ধরি বা 1,000 করেও ধরি, 5,000 টাকা চলে আসবে পাঁচটা। কিন্তু এখানে কিন্তু পাঁচটাতে 500 টাকা। পাঁচটাতে 500 টাকা। তো দর্শক, এটা হচ্ছে বাজারের, এই বাজারটার একটা বিশেষত্ব হচ্ছে 100 টাকা রসিদ প্রতি 100 টাকা দিতে হবে, এবং হাসিল আছে। হাসিল হচ্ছে 500 টাকা, যিনি বিক্রি করবেন ওনার 500 টাকা। তো দর্শক, আমি একটু এই পাশ থেকে যাব, আপনাদেরকে এই পাশে একটু দেখাই। এই পাশেও কিন্তু বেশ ভালো কিছু গরু দেখতে পাচ্ছি। এই যে একটা এদিকেও সুন্দর সুন্দর গরু রয়েছে। 1.5 লাখ টাকা এরকম চাওয়া, এগুলো বলদ। 1.5 লাখ টাকা, 1,40,30-এর মধ্যে আপনারা হয়তো এগুলো নিতে পারবেন। বলদ গরুগুলো একটু দেখাই, সুন্দর সুন্দর কিন্তু বেশ ভালো সাইজের কিন্তু বলদ রয়েছে এখানকার। টেনশন হয় এই পাশ থেকে আসি, সুন্দর কিছু বলদের কালেকশন। আসসালামু আলাইকুম। গরু কি এগুলো আপনাদের? জি জি, বলদের দাম কেমন একটু আমাদের কিছু দেন? এগুলোর দাম কেমন? এগুলো তো বিভিন্ন রেটের গরু। যেমন মনে করেন এটা যদি, এটার দাম কেমন হবে? এটার দাম 140 থেকে 50। 40 থেকে 50। ওজন কেমন হবে মুরব্বি এগুলোর? ওজন হবে ধরেন, এটা ধরেন 3 মণ 3.5 মণ হবে। আচ্ছা, 3 মণ 3.5 মণ, এগুলো এরকম। এগুলো এগুলো এক বাজারে, এগুলো আবার বেশি হবে। এগুলোর কেমন দাম? এগুলোর দাম হবে 160, 165। ওজন কেমন হবে এগুলো? ওজন হবে 4 মণ। 4 মণ করে হবে। আচ্ছা, দেওয়া দাম কি একটু কমবে? 2-4-5 হাজার 2-4-5 হাজার টাকা আলোচনা, দরদাম করলে একটু কম। আলোচনা সম্পর্ক হয়। আচ্ছা আচ্ছা, দরদাম কমবে। তো দর্শক, মোটামুটি সবগুলোই এই প্যাটার্নের, এই সাইজের গরুগুলোই ম্যাক্সিমাম মেজরিটি। তো একটু দেখাই, যেহেতু দাম হয়ে গেল একটু দেখাই আমি আপনাদেরকে গরুগুলো কিন্তু ভালো কন্ডিশনের মধ্যে রয়েছে। কতগুলো আছে মুরব্বি? 11টা আছে বর্তমানে।
আচ্ছা, বর্তমানে 11টা। কেউ যদি সংগ্রহ করতে চায় যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা আমাদেরকে? অবশ্যই দেওয়া যাবে। নাম্বারটা যদি একটু বলেন। 01879 01879 69 69 42 42 58 58। মুরব্বীর নাম? মোহাম্মদ আলকাস মিয়া। মোহাম্মদ আলকাস মিয়া। কোথায় থাকেন, রেগুলার কোথায় বসেন? রেগুলার আমাদের স্থানীয় বার ইয়েলো পানুয়া, পানুয়া। আচ্ছা, এমনি এই রেগুলার এই হাটটা করেন? বাগান বাজারে। রেগুলার বাগান বাজার করে বাগান দর্শক। বাজারে। আচ্ছা, ওনার থেকে সংগ্রহ করতে পারবেন ওনার কাছে এরকম। এছাড়া কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা দর্শক, নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা ওনাদের সাথে যদি প্রয়োজন হয় বলদ গরু সংগ্রহ করতে চান ওনার সাথে কিন্তু যোগাযোগ করে আপনার বড় বলদ আপনাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উনি দিতে পারবে। তো সুন্দর একদম এদিক থেকে যদি দেখাই, ভালো কিছু বলদ রয়েছে। যদি দরদাম হয়েছে এগুলো 60-50-এর মধ্যে পাবেন, এগুলো 30-40-20-এর মধ্যে আপনারা নিতে পারবেন। আবার এদিকে আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। গরু কথা কিনে আছে ভাইয়া? আচ্ছা, রাজশাহী থেকে আনছেন, কতগুলো আনছেন? 60টা। দাম কেমন একটা দেন, এটার দাম কেমন? এটার দাম তো ধরেন 130 টাকা দিয়েছি, দাম বলে 80। আচ্ছা, দেওয়া দাম কেমন? এগুলোর দেওয়া দাম কেমন হবে? দেওয়া দাম বলতে 110 হলে সেল করুন। সবগুলো কি সেম দাম? সবগুলো সেম দাম, 110 হলে বিক্রি করা যাবে। আচ্ছা দর্শক, সবগুলো কি দাঁত আছে নাকি? দাঁত হয়েছে? দাঁত হয়েছে দর্শক। 110 করে উনি এগুলো সেল করা যাবে। বেশ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে। 110, 1 2 3 4 3টা 7টা 110 করে হলে বেশ ভালোই দেখতেছি। 110 এভারেজ। 110 গরু সুন্দর। ভাই এগুলো ওজন কেমন, কতটুকু আছে এগুলোতে? ওজন ধরেন আমার ডাইরেক্ট ওজন ধরেন 3 মণ করে হবে এভারেজ। 4.5 মণ হবো ওজন, মানে হুড়া ওজন। লাইভ ওয়েট আর কি। মাংসের ওজনে কি 3 মণের কাছাকাছি যাবে? বেশি দেবে। বেশি যাবে। আচ্ছা আচ্ছা ভাই, কেউ যদি নিতে চায় যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। ওই মুখি গেলাম বললাম, ওই উপরে টুপিয়ে লাগি। ওনার গরু এগুলো সুন্দর। দর্শক, বেশ ভালো গরুগুলো দেখাচ্ছিলাম ভাইয়াদেরকে। এই বাজারে চলে আসতে পারবেন। এই একটা সুন্দর একটা বলদ দেখছি, এটার দাম কেমন চাই একটু বেশি। আসসালামু আলাইকুম ভাই, কত দাম এটার? এটা 42,000 টাকা বলছি, 135 মিলে 135 মূল হচ্ছে। কত হলে দেবেন? কত? 40 মিলে দেবো। 40। ওজন 10 রকম আছে। 10-এর কম 5 মণ আছে। দাম হইল দর্শক দেখাই ভাই। বেশ একটু মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি আপনার সাথে কথা বলতে আসছিলাম। ওই গরুগুলো তো আপনার মনে হয়? না, আমরা কেনার জন্য আইছি এটা। আচ্ছা, তো ওটা লুচি, ওটা 1,07,000 টাকা দিয়ে নিয়েছি। 1,07,000 দিয়ে নিয়েছিল। আচ্ছা, নিচেরটা 1,07,000 টাকা নিয়েছে। সুন্দর 1,07,000-এর নিচে। তো যেহেতু একজন বললো আপনার, যা হোক তো উনি নিচে একটা ভুল ইনফরমেশন দিলেন আমাদেরকে। যা হোক বিষয় 1,07,000-এ যদি নেয়, এটা 7,000, এটা 7,000-এর 7,000 বলে 1,07,000-এ বেশ চমৎকার একটা গরু আসছে। সুন্দর। তো আমি একটু ভিতরের দিকে নিয়ে যাই। যেহেতু উপরের দিকে আসলে প্রচন্ড ক্লাউড রয়েছে, রাস্তায় কিন্তু অনেক গরু রয়েছে এখানে। পাশে বেশ ভালো কিছু গরু দেখতে পাচ্ছি, খুব সুন্দর। বড় ভাই দাঁড়িয়ে আছে। মুরব্বি, কত এটার দাম? আমার দাম থাকছে 57,000। আচ্ছা, কাস্টমার কত কইছে? কাস্টমারে বলছে 47। আচ্ছা, আপনি কত বেচবেন? আমি হইলে 50। 50 হলে বেচবেন। ওজন কেমন হবে? ওজন একটা মানে 70 কেজি। 70 কেজি আছে। হ্যাঁ, মাটি মাংস 70 কেজি। আচ্ছা, 70 টোটাল গরুটা 70 কেজি ওজন আছে। ধন্যবাদ ভাই, সুন্দর। একটা ভাই তানি নিয়ে আসতেছে, এটা দেখি। ভাইয়া, ভাই কত আছে ভাইয়া? ভাই এটা হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। 1 লাখ টাকা। ভাই কত এটার দাম? 1 লাখ টাকা হলে এটাও তো এরকমই রেটে নিচ্ছে। একদম সামনের দিকে নিয়ে যায়। এদিকে আরো বেশ ভালো কিছু গরু রয়েছে, চমৎকার। ওদিকের গরুগুলো আবার সুন্দর আছে দর্শক। বেশ ভালো কালেকশন দেখতেছি, একদম লাল লাল কালেকশন। এই পাশটা থেকে লাল কালেকশনে দেখতেছি দর্শক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সবসময় কি লাল গরুর কালেকশন করেন নাকি? হ্যাঁ, লাল গরু। আচ্ছা, দাম কেমন ভাই এগুলোর? দাম 1.5 লাখ, 1,55,000। আচ্ছা, এভারেজে কটা? 4টা। 4টার দাম এভারেজ কেমন পড়বে ভাই? বাড়িতে ধরেন না 1.5 লাখ করে। 1.5 লাখ করে লাগবে। ওজন কেমন হবে এগুলোর?
ধরো 5 মনের উপরে। 5 মনের উপরে আছে। তো শুধু দেখাই এভারেজ 1.5 লাখ করে। কি এখান থেকে কি কমানোর সম্ভাবনা আছে নাকি? দরদাম করলে কমবে? আচ্ছা, দুই একটু এদিক সেদিক হবে। আচ্ছা, সুন্দর দেখায়, ভালোই কালেকশন। 1.5 লাখ করে। আমি চাইবো আপনার ওনাদের নাম্বারটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যদি দেয় আর কি। সুন্দর 1.5 লাখ করে হলে 1.5 লাখে আপনার 2-4-5 হাজার 2-3 হাজার টাকা একটু এদিক সেদিক হবে। তারপর কিন্তু গরুর কন্ডিশন অনেক সুন্দর, ভালো জাতের গরু এগুলো। তো ভাই, যদি কেউ সংগ্রহ করতে চায় বা নিতে চায়, যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। 0182 48224440। নাম কি? শালম সদাগর। শাহ আলম সদাগর। রেগুলার এই বাজারটা করেন নাকি? নারায়ণহাট আর এটা। আচ্ছা, খুব সুন্দর। এটা দুবেলায় দাম দিলাম। দুবেলা ওই 40,000 টাকা গুলি মার 47 নিবা না? আয় 47 47 নিবা না? আমার 40 কি হইছে 46 নিবা না? তুই আর কথা বলবো 46 বাইরে তো বুঝতো না 46 বললেন উনি। মূলামূলি বাইরে হচ্ছিল তো এটা। বুঝতো না গরু দর্শক দরদাম দিলাম। আমাদের পাশে কিন্তু একটা গির দেখতেছি নেপালি। না ওই টিয়া দাও এদিকে বিক্রি হয়ে যাচ্ছে। 46-এ টানাটানি চলতেছে দেখতেছি। 46 আজকের বাজার দর 46 টানাটানি হচ্ছে। দর্শক মোটামুটি মূলামূলি হচ্ছে। ভিতর আইসা আমি বাগাবাল করব 40,000 বলছেন নাকি? বাইরে ফোট না ঠিক আছে ঠিক আছে যাহারে আবার গরু কোনো দিতে হই বাক্যে 40 আর 46-এ একটু টানাটানি চলতেছে দর্শক। যদিও আমরা একটু দেখবো। দেখি 40 দিচ্ছে কিনা। বেগুনা করার নাকি গিয়ে নাই আমাতে হবে কোন আরেক মানুষ একটা মাছ চলে চলে খাইছম আর একবারে একজন টিয়া বদলা বেলা থাকে টিয়া বদলা বেলা না হইলে কি আমরা দেই আর কি করি আরে এই হইছে না 45 লাখ একদম। দাও দাও 45 লাখ একদম। আর 1,000 টিয়া দে 45 লাগবে। তোয়া দিবে না ওটা 42 আরেক পাড়ে বলো আরেক পাড়ে 500 টাকা হাসিলটা দিয়ে দিচ্ছেন। বেশ সুন্দর খাবার মেরে দিয়ে দিচ্ছে। গরু সেল হয়ে গেছে 1,42,500 1,42,500 দর্শক। এটা সেল হয়েছে, এটা দেখাই। এটা নিয়ে কিন্তু এতক্ষণ টানাটানি ছিল। 42,500 দেওয়া sold। সুন্দর একটা গরু বলছে। 42 হাটাজারি আনন্দ বাজারে যাবে। দর্শক মোহাম্মদ আবুল বশর আচ্ছা আবুল বশর ভাই রাখে। সুন্দর ভালো একটা গরু নিলেন। বেশ দর্শক এগুলো দরদাম হচ্ছিল। এরা 46 আর 40 টানাটানি ছিল। অবশেষে 42,500-তে কিন্তু বিক্রি হয়ে গেল। সুন্দর একটা গরু, ভালো একটা গরু নিলেন। এই পাশে একটা গির দেখতেছি। গিরটা আসলে গির বলতে শাহিওয়াল। এটা শাহিওয়ালের সাথে মিশ্র আছে, গিরও না। সুন্দর শাহিওয়াল এগুলোর। মুরব্বিটার দাম কেমন? 150। দরদাম করা যাবে কিনা? কত তো দিতে পারবেন এটা? 30-35 দিতে পারবো। দাঁত দুইটা হয়েছে। ওজন কেমন হবে ভাই? 3.5 মন। দুইটা কি 270? হ্যাঁ ভাইয়া 270 দুইটা 270।
270-এ গেল ওই দুটা। তাহলে মোটামুটি বেচা বিক্রি একটা ভালো জমজমাট দেখতে। ভাই কি গরু দেখতেছিলেন নাকি? সামনে আসি, সুন্দর, এদিকেও দেখতেছি। কি অবস্থা? বেশ ভালো। এইদিকে আবার 3টা ও নিয়ে দাঁড়িয়ে আছে। দাম কেমন ভাই? কত এটার দাম? এর দাম দেখছো 60 60। দেওয়া দাম কেমন? ভাই 35 35 দেওয়া দাম। ওজন? ওজন 4.5 মণ 4.5 মণ হবে। আচ্ছা, আর ছোটটা কত? 70। দরদাম করা যাবে না ছোটটাতে? দেওয়া দাম 3000 কম হবে। 2-3 হাজার কম হবে। আর ওইটা এটা ভাই একদম 140 140। সুন্দর। আর ওইটা কি আপনাদের নাকি? এটা আমাদের। আচ্ছা, ওইটা 30 না 35-এ দেওয়া যাবে। আচ্ছা, সুন্দর। দর্শক, দরদাম মোটামুটি বাজারটা আসলে জমজমাট রয়েছে। আমি একটু মোটামুটি বেস্ট কোয়ালিটির গরুগুলোই আপনাদের দেখাচ্ছি। ছোট মাঝে মাঝে দেখাচ্ছি, কিন্তু অসংখ্য ছোট পেয়ে যাবেন 60-70-এর মধ্যে, কিন্তু ওখান থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। ভালো কিছু গরু রয়েছে, সুন্দর। পেশা হয়ে গেল, এদিকেও আবার ভালোই দরদাম হচ্ছে বাজারে। আসলে গরু রয়েছে, প্রচুর গরু ছিল, শেষ পর্যায়ে হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করবো আপনাদেরকে মোটামুটি দেখাইতে চলে যাওয়ার জন্য। এই গরুটা খুব সুন্দর একটা গরু, এই গরুটা বেশ ভালো লাগতেছে। এটা কার? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? কত চাইছেন ভাই এটা? দাম স্যার 60,000 60,000 চাইছেন। কাস্টমার কত কি বলতেছে এখন পর্যন্ত? 30-35 এরকম মনে হয়। আচ্ছা, আপনি কত হলে দিবেন? আমি 45 হলে বিক্রি করে দিই। 45 হলে দিয়ে দিবেন। ওজন কেমন আছে ভাই এটার? এটা 4.5 মণ যাবে। 4.5 মণ হবে। দাঁত আছে তো নাকি? আর দুই দাঁত। দুই দাঁত আছে, 4.5। ওই কাপড়ে ডাক দিলাম, চলে আসো। ভালো গরুর কালেকশন তো ভালো। আসলে দরদাম করতে হবে আপনাদেরকে। ভাইয়ারা কি অবস্থা? ভালো আছেন আপনারা? বাজারে কি গরু দেখতে আসলেন না নিয়ে আসছেন ভাইয়া? আসছি, সারা দাম চাই মামা, ওই জন্য নিতে পারি না। আচ্ছা, কত বলবো এটা? আপনি কত? 20,000 পর্যন্ত 20,000 পর্যন্ত আছেন, মামা দিচ্ছে না? 40-50 এরকম। 40-50। মামা দেখো না একটু এদিক সেদিক করে যদি দিতে পারে। 150 বলে দিছে। 150 করে বিক্রি ভাই। এটা কেনা কথা না এখন। আচ্ছা, কিনা অবস্থা বেশি ভালো না। বাজার অবস্থা বেশি ভালো না। আসলে দর্শক, প্রত্যেকটা বাজারে একটু দামটা চড়া, খাবারের দাম বেশি, অজুহাতটা সবাই দিচ্ছে। আসলে আমরাও দেখছি মানুষের খাদ্যের চেয়ে কিন্তু গরুর খাদ্যের দামটা অনেক বেশি। ভাইয়ের কি কোরবানির জন্য নেবেন না? হ্যাঁ, কোরবানির জন্য। কোরবানির জন্য দেখতেছিলেন? আচ্ছা, কোরবানির জন্য দেখছিলেন। বাগান বাজারটা আসলে মোটামুটি অন্য সব বাজার একটু ডাউন, যদিও চলছে বাজারটা আজকে। তাও আসলে সব জায়গায় আসলে দর্শক, বাজারে একটু আপনারা মূলামূলি করতে হবে, নাহলে আসলে গরু সংগ্রহ করতে পারবেন না। কারণ হচ্ছে প্রচুর দাম এখন বাজারটাতে। যেমন যাতায়াত ভাড়া, তেমন বাজারের হাসিল আবার এই বাজারের হাসিলটা একদম সস্তা আছে। এবারে 100 টাকা যিনি কিনবেন 600 টাকা হাসিল। যিনি বিক্রি করবে 500, আর যিনি কিনবেন তার জন্য 100। ছাগল হচ্ছে 200। বাজারের হাসিল। বাজারটা প্রতি শুক্রবারে বসে, এবং ঈদের সময় হয়তো মঙ্গলবার বা সোমবারে একদিন করে দেয়। এদিকে আবার বেশ ভালো কিছু গরু আছে, এদিকেও সুন্দর কিছু গরু আছে। এগুলো বড় ভাই কি গরু নিয়ে এসছেন? না ভাই, আমি কিনতে আসছি। বসে রয়েছেন কেন, মন খারাপ করে? কি কিছু করবো? গরু বাচ্চা মিলে নাই এখনো? কিনে নাই এখনো। আচ্ছা, বাজেটে নাই একদম? হ্যাঁ, বাজেটে মিলতেছে না আর কি। বাজেটে মিলতেছে না। দাম দর করলেন কোনগুলো ভাই? ওইগুলা দেখতেছে বাইরে, এগুলা দেখতেছে না আমাদের। আচ্ছা, আপনারা এগুলো দেখতেছেন। আচ্ছা, তো দর্শক, আসলে সবাই আসলে সারাদিন পরে যদি সংগ্রহ করতে না পারে, মনটা একটু খারাপই লাগার কথা। বাজারে এসে দরদাম, এগুলো মোটামুটি আপনারা 90-80-85 চায়, দরদাম করতে হবে। ভাত তরকারি রয়ে গেছে আপনার? আচ্ছা, চেষ্টা করব। মুরব্বী দুঃখের কথা কি বলে, একটু ওনার দুঃখের কথা শুনিয়ে আসি। দর্শক, কে যাবে? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি অবস্থা ভাই? আপনি কি দাঁড়াইছেন? কিসে মন খারাপ নাকি? কটা বেচছেন? একটা। কত বেচছেন এটা? আচ্ছা, কত? 23,000? কারোর বাছুর। আচ্ছা, সুন্দর। মুরব্বী তো বসে রয়েছেন। মুরব্বী কি অবস্থা? কেমন আছেন আপনি? আচ্ছা, কয়টা আনছিলেন? বিক্রি তো বেশ হয়ে গেছে। কয়টা আছে এখন? 6-7টা আছে। এটার দাম কেমন? আর এগুলো কেনা ছিল মাইসুরের দিকে আচ্ছা, 54,500। হ্যাঁ, এখন 57 আছে, এখন বলে 52,000, 53,000। আচ্ছা, আপনি কত দেবেন এটা? এখন তো লস হলে বিক্রি করতে হবে, 55 হলে বেশি দিন 55 হলে দিয়ে দিবেন? লস দিয়ে দিই দেবো। আচ্ছা, আর এটা? এটা মাইসুরের দিকে কেনা 70,000 বছর ফসলে 65 হলে দিয়ে এলাম। আচ্ছা, আর এগুলোর দাম ওইটা কি আপনার নাকি? ওটা কত চাইছেন ভাই? ওটা 120 দিলাম। 120 চাইছিলেন। সুন্দর গরু। কত দেবেন? কত?
110-12 হলে দিলাম 10-12 হলে দিয়ে ফেলবেন। আর এই আরসিসিটা কত ভাই? এই দুটো 160 হলে দিলাম 160 হলে দিয়ে দেবেন। দুটোর ওজন কেমন হবে ভাই? ভালো মোটামুটি কম না। এটা কিনে দিয়েছে এটা কিনাও 160 টাকা আচ্ছা, এটা তো পুরো পিওর আরসিসি গরু, একদম রেড চিটাগং ক্যাটেল, লাল গরু, আচ্ছা আরসিসি গরু আর কি দর্শক, সুন্দর। দর্শক চেষ্টা করবো আরো আপনার আমার সঙ্গেই থাকবেন, আমি একটু পরে আপনাদের সাথে আবার আসতেছি আর একটু কথা বলবো ভাইয়ের সাথে। তো দর্শক আসলে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে বাগান বাজারের গরুর হাট থেকে, আজকে শুক্রবার 10 মের বাজারটা করছিলাম। বাজারে বেশ যা ছিল গবাদি পশু, ওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং ইনশাল্লাহ চেষ্টা করে যাব, আরও বেশ কিছু গরু রয়েছে ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো। যদিও বাজারের হাসিল সম্পর্কে একটু বলে দিচ্ছি, বাজারের হাসিল হচ্ছে 600 টাকা। 600 টাকার মধ্যে 500 টাকা দিবে হচ্ছে যিনি বিক্রি করবেন তিনি, এবং 100 টাকা যিনি ক্রয় করবেন তার জন্য। ছাগলের হাসিল মাত্র 200 টাকা। বাজারটা বসে প্রতি শুক্রবার। তো আমি আসি একটা হাটঘরের মধ্যে, এখানে আসলে বাজারটা খুব সুন্দর এবং এখানে খাবারের একটা ব্যবস্থা কিন্তু রয়েছে। তো ভাইয়ের কাছ থেকে একটু জানবো ভাই, কি কি আইটেম থাকে প্রতি হাটে? আমার এখানে মুরগি ভুনা, তারপরে আপনার গরু গোস্ত, তারপরে আপনার মাছ, বিভিন্ন আইটেমের মাছ থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে বিভিন্ন বলতে সবজি থাকে। বেশিরভাগ আমার এখানে মুরগি, গরু গোস্ত, ডিম এটা বিক্রি হবে। বেশি বিক্রি হয়। আচ্ছা দর্শক, ভাইয়ের সাথে কথা বলছিলাম, কারণ হচ্ছে কি আপনারা অনেকে আসলে খাবারের দোকান খুঁজে পান না, বা এই জায়গাটা আসলে আসলে যেহেতু একটা পাহাড়ে একটা হাট, এখানে কিন্তু দুই পাশেই দোকান রয়েছে, যদিও আমরা মোটামুটি এটা বাজারের সাথে লাগবো। আপনারা চাইলে এখানে কিন্তু আপনার দুপুরের লাঞ্চটা আপনারা এখানে সারতে পারেন বা বিকেলেও খেতে পারেন। বেশ ভালো একটা পরিবেশ, কিন্তু সুন্দর একটা পরিবেশে, খোলামেলা পরিবেশে কিন্তু ভাইয়েরা বসছেন। ভাই কি প্রতি হাটেই বসেন শুধু? হ্যাঁ, প্রতি হাটে মাসের 4 দিন, মাসে 4 দিন বসেন। 4 দিন দোকান। আচ্ছা, মোটামুটি বাজারের পরিস্থিতি কেমন লাগে আপনার কাছে? আগে তো পরিস্থিতি অনেক ভালো ছিল, অনেক সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে তারা। এখন মাঝখানে একটু দেখা এলেমেলে আবার ইনশাল্লাহ গুছিয়ে চলে আসবে, এটাই আর আশাবাদী। আশাবাদ ইনশাআল্লাহ। দর্শক আমরাও আশা করবো যে আসলে এই যাদের মধ্যে দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্বটা মিটে যাক, আমরাও চাই এটা, কারণ হচ্ছে বাজারে কিন্তু প্রচুর গরু আসে, ক্রেতার শূন্য, ক্রেতা শূন্য, বিক্রেতা অনেক, বিক্রেতাও নেই। আসলে এটা ঝামেলা হলে আসলে ইন্ডিয়া বর্ডার তো আচ্ছা খুব সুন্দর জায়গার বাজার। আচ্ছা, বেশ ভালো, ধন্যবাদ ভাই, আমাদেরকে সময় দিলেন আপনি। তো দর্শক আমরা ছিলাম বাগান বাজারে, তো বাগান বাজারের গরুর বেশ কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দরদাম নিয়ে একটু আলোচনা করলাম। এদিকেও মোটামুটি দরদাম হচ্ছে, 62 চাইতেছে, মোটামুটি দরদাম হচ্ছে, আলোচনাও চলছে। দেখাই যে এই যে গরুর কিন্তু আসলে প্রচুর রয়েছে। ভাই দাম কত এটার? এটা জোড়া, জোড়া কত ভাই? 115 চাচ্ছেন, কাস্টমার কত বললো ভাই? 90 বলছে। কত হলে দেবেন এক জোড়া? 100 লাগবে এক জোড়া, 50 করে এক জোড়া নিলে। কালেকশন ভালো লাগতেছে এখানে, সবগুলো হচ্ছে দেশি এবং পাহাড়ি গরুর কালেকশন কিন্তু রয়েছে এখানে। এই দিকেও কিন্তু আরো সেগুলোর দরদাম নিয়েও একটু কথা বলি। যত দূর যায় অত দূরই আসলে বাজার। ভাই এটার দাম কেমন ভাই? 85 80 হলে বেশি। 80 হলে বেশি বলবেন। কতটুকু ওজন হবে ভাই এটা? 90 95 কেজি হবে। আচ্ছা, মুরব্বী কত ছিল ভাই? এটার দাম কত চাইছেন? দামের দাম চাইছি 55,000। আচ্ছা, বেচার দাম কেমন? বেচার দাম 50,000। 50,000। সুন্দর দর্শক, এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু এই হাটটাতে রয়েছে। দর্শক আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো দিন দেখানোর জন্য, কারণ হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এটা সন্ধ্যার পরে তেমন একটা গাড়ি পাওয়া যায় না এই বাজারটা থেকে। তবে সন্ধ্যার আগ পর্যন্ত বেশ ভালো গাড়ি চলে। দাদা কত এটার দাম? কত চাইছেন দাদা এটার দাম? দাম কত দিচ্ছেন দাদা? 80,000। 80,000 দিচ্ছেন। কত মূল আছে কাস্টমারে? 70-72 এরকম মূল আছে। কত হলে বেশি দিবেন কাকা? 75 ভালো। আচ্ছা, সুন্দর। বেশ দর্শক, এরকমই আসলে বাজারে কালেকশন রয়েছে। আপনারা বাজারে আসবেন, প্রতি শুক্রবারে হাটটা বসে, একদম মোটামুটি দুপুরের পর থেকেই বেশ ভালো জমজমট হয়। এটা হচ্ছে যদি একটু অ্যাড্রেসটা দেখাই আমি আপনাদেরকে, এই পাশটা হচ্ছে পুরো রামগড়ের দিকে চলে গেছে, আর এটা হচ্ছে আমাদের ইয়াকো এবং বারোয়ার হাটের দিকে যাচ্ছে। আমি কথা বলতে বলতে আপনাদেরকে বাজারটা দেখাতে দেখাতে বাজারে কীভাবে কি আসবেন বাজারের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই বাজারে আসতে হলে আপনাদেরকে যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা
হচ্ছে অক্সিজেন থেকে ডিরেক্ট বাগান বাজার অথবা ইয়াকুর বাস পেয়ে যাবেন। বাসে করে আপনি কিন্তু বাগান বাজারে চলে আসতে পারবেন। আর বারোয়ারহাট থেকে যারা আসবেন, বারোয়ারহাট নেমে কিন্তু আপনারা ওখান থেকে সিএনজি যোগে আসতে হবে এই বাগান বাজার, গরুর বাজার। এখানে 100 টাকা সিএনজি হয়তো সম্ভবত ভাড়া নেওয়ার সম্ভাবনা আছে। তো একটু আলোচনা করে আসবেন। তবে আমি যতটুকু জানি যে আলোচনা করে দেখলাম যে 100 টাকা নাকি এখান থেকে হচ্ছে বারোয়ারহাট সিএনজি ভাড়া। তো আপনারা আসবেন, বাজারের হাসিল সব কিছুই বলে দিলাম। তো আমি এখন যাব। দর্শক সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা হাটে। আর চেষ্টা করবো এরকমই নিয়মিত আপনাদেরকে বিভিন্ন হাট বাজারের আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। এগুলো কিন্তু টোটালি হচ্ছে দর্শক পার্কিং রয়েছে। পার্কিংয়ের পাশে আপনারা গাড়ির ওঠানামা। এখান থেকে যারা নিতে চান, গবাদি পশু নিতে গেলে হচ্ছে এক পিস গরু 700 টাকাও পড়ে, 800 টাকাও পড়ে। এটা হচ্ছে পিস হিসাব করে ওনারা এখান থেকে নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকাতে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা হাটে। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।